হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো আজ তৈরি করে দেখাবো পারফেক্টভাবে খাসির মাংসের রান্না। বিয়ে বাড়ির স্বাদে খাসির মাংসের রান্নাটা কিন্তু সবারই খুবই পছন্দের। তাই আজকে বিয়ে বাড়ির স্বাদে একদম পারফেক্টভাবে খাসির মাংসের রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলির কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবে। আর অবশ্যই ভিডিওটা দেখা শুরু করার আগে একটা লাইক দিবে আর না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো চলো রেসিপিটা শুরু করি। খাসির মাংস রান্না করার জন্য প্রথমে আমি এখানে 4 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। আর মাংসের মধ্যে দেখতে পাচ্ছ হাড় এবং মাংস এবং কিছুটা চর্বিযুক্ত মাংসও নিয়েছি। সব ধরনের মাংস নিয়েছি এখানে আমি। মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে ঢেলে নিলাম। ঢালার পর সব উপকরণগুলো একে একে অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া। যেহেতু এখানে মাংসের পরিমাণ বেশি তাই সব উপকরণের পরিমাণ কিন্তু এখানে বেশি হবে। তোমরা যে পরিমাণে রান্না করবে সেই পরিমাণে এখানে অ্যাড করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া। 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। আর এখানে দিচ্ছি গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া আমি 2.5 টেবিল চামচ দিচ্ছি। তো তোমরা যদি কেউ গরম মশলা ভিডিওটা দেখতে চাও সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো কিভাবে আমি গরম মশলাটা তৈরি করি। এই মশলাটা কিন্তু যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো, খেতে কিন্তু দারুণ হয়। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ দিচ্ছি আদা বাটা, 1/4 কাপ দিচ্ছি রসুন বাটা। তারপর 1/4 কাপ দিয়ে দিচ্ছি এখানে বাদাম বাটা। তো বন্ধুরা, খাসির মাংস রান্না করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে সব উপকরণগুলো একটু বেশি দিতে হয়। আদা রসুন মশলা এগুলো একটু বেশি পরিমাণে দিতে হয়, যেহেতু খাসির মাংসের মধ্যে একটা গন্ধ থাকে। তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। তার সাথে দিচ্ছি এরকম 2 ফালি লেবুর রস। এখানে কিন্তু 3 টেবিল চামচ লেবুর রস হবে। তো লেবুর রসটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু মাংসে যেটা আষ্টে গন্ধ থাকে সেটাও কিন্তু অনেকটাই রিমুভ হয়। তারপর এখানে কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি, এলাচ দারচিনি আর কিছু দিচ্ছি তেজপাতার আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি তেল। এখানে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। যেহেতু এখানে চর্বিযুক্ত মাংস আছে তেলের পরিমাণটা কিন্তু এত বেশি দিতে হবে না। আর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ পেঁয়াজ। তো পেঁয়াজটা দেখে বুঝতে পারছো একটু মোটা করে কেটে নিয়েছি। মাংসটা সিদ্ধ হতে হতে কিন্তু পেঁয়াজটা এইভাবেই গলে যাবে। একটু মোটা করে দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো এখন আমি সব উপকরণগুলো ভালো করে একটু মেখে নেব। এবার হাত দিয়ে মেখে সব উপকরণগুলো যদি দিতে পারো, আমি এইভাবে যেভাবে স্টেপ বাই স্টেপ দিয়েছি তোমরা যদি স্টেপ বাই স্টেপ এভাবে মশলাগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে পারো তাহলে দেখবে খাসির মাংসের টেস্টটা খুবই দারুণ আসবে। এখন ভালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে, কোনো অংশ যাতে ফাঁকা না থাকে। এভাবে ভালো করে আমি মেখে নিয়েছি। তো মাখা হয়ে গেছে। এটা কিন্তু আমি এখন রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। চাইলে কিন্তু 8 ঘন্টাও রাখতে পারো, এতে করে আরও ভালো হয়। তো 10 মিনিট পর আমি চুলায় বসিয়ে দিলাম। আর চুলার হিটটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত এই রান্নাটা করব। তো দেখো 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। 2 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে দিচ্ছি। এখনও কিন্তু নিচ থেকে কিছুটা পানি উঠে গিয়েছে। আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো রকম পানি ইউজ করিনি। আর এই সম্পূর্ণ রান্নাতে আমি একটু পানি ইউজ করব না, পানি ছাড়াই কিন্তু সম্পূর্ণ রান্নাটা করব। এভাবে অল্প আঁচে রান্না করলে কিন্তু মাংস থেকে এভাবে পানি উঠে যাবে, কোনো রকম পানি ইউজ করার প্রয়োজন হবে না। তো এভাবে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট পর পর তুলে একটু নেড়ে দিতে হবে। তো দেখো আবারও কিন্তু 3 মিনিট পর ফিরে এলাম। এখন কিন্তু অনেকটাই পানি উঠে গেছে। আর এইভাবে কিন্তু একটু পর পর নেড়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে নিচ থেকে যাতে লেগে না যায়, এদিকে কিন্তু খুব ভালোভাবে সতর্ক রাখতে হবে। নিচ থেকে যদি লেগে যায় তাহলে কিন্তু মাংসের টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, একদম গন্ধ থাকবে। তারপর বন্ধুরা ঢাকা দিয়ে লো আছে আমি আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। তো কষাতে দেখতে পাচ্ছ এটা কিন্তু মোটামুটি অনেকটাই পানি উঠে একদম প্যানটা ভরে গিয়েছে। মাংস সমান সমান কিন্তু পানি উঠে গিয়েছে। এখানে কিন্তু আমি একটু পানি ইউজ করিনি। তো লো আছে এভাবে রান্না করলে যে পানিটা উঠে পানি দিয়ে কিন্তু মাংসটা ভালো করে কষানো হয়। আর এটাতে কিন্তু মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তো এখন আমি ঢাকা দিয়ে ঢেকে এটাকে আরও 5 মিনিটের মতো জাল করে নিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। দেখো এখন কিন্তু তেলও অনেকটা উপরে চলে এসেছে। এখন আবারও একটু নেড়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে আমি
একটু লবণটা চেক করে নিব। এই পর্যায়ে কিন্তু নুন এবং ঝাল সব কিছু টেস্ট করে নিতে হবে, আপনার পারফেক্ট মতো হলেই হবে। আর যদি কম হয় তাহলে একটু দিয়ে নিতে পারেন। তো আমি লবণটা চেক করে নিচ্ছি, তো লবণটা কিন্তু একদমই পারফেক্ট আছে। তারপর আমি জাস্ট 2টা উপকরণ এখানে অ্যাড করব। তারপর এখানে আরও কিছুটা গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 চামচ পরিমাণ গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গরম মশলাটা দিলে মাংসের মধ্যে মশলার ফ্লেভারটা খুবই স্ট্রংভাবে পাওয়া যায়, তাই অবশ্যই এর পর্যায়ে কিন্তু একটু গরম মশলা দিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচটা কিন্তু এখানে আস্ত, ফেলে দিলে কিন্তু ঝাল হয়ে যাবে। তো তোমরা যদি চাও এখানে মাঝখান থেকে ছিঁড়েও দিতে পারো। তারপর ঢাকা দিয়ে লো আছে, এই পর্যায়ে কিন্তু আমি লো আছে রান্নাটা করব। লো আছে 15 থেকে 20 মিনিট রান্না করব, মাংসটা একদম সিদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখতে পাচ্ছ মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর সম্পূর্ণ তেলও কিন্তু উপরে চলে এসেছে। তোমাদের একটা মাংস আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা তুলতুলে হয়েছে, আর কালারটা দেখো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি যেভাবে খাসির মাংসটা রান্না করেছি এভাবে দেখে কিন্তু নতুন পুরাতন রাঁধুনি ছাড়াও ব্যাচেলর ও প্রবাসী ভাইয়েরা খুব সহজে রান্নাটা করে নিতে পারো। খেতে কিন্তু একদম বিয়ে বাড়ির মতোই হয়েছে। তো তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে, ট্রাই করে তোমাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে, আর ছোট্ট একটা লাইক দিবে। তো তোমাদের ছোট্ট একটা লাইক এবং কমেন্ট আমরা কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে, আর অনেক নতুন নতুন ভিডিও তৈরি করতে আগ্রহী করবে। তো আজ এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে কিন্তু আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।